পাতলা মাছের ঝোল পাঠিয়ে দিলাম বন্ধুরা, খেয়ে নেবেন। আর গরমের মধ্যে ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে ভাত খাবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ। হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছেন এই গরমে? নিশ্চয়ই নাজেহাল, এটা তো সবার ঘরেই। পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। গত 2 সপ্তাহ ধরে আমি কোনো রেসিপি দিতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ ছিল। আপাতত ভালো আছি, তার জন্য আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা। আর রেসিপিটা হচ্ছে আজকে ফলি মাছের রেসিপি। দেখুন কত সুন্দর সুন্দর একদম জ্যান্ত ফলি মাছ, বাড়িতে এনে কেটেছি মাছগুলোকে। এটা হচ্ছে বাটা মাছ। আজকে বাটা মাছ আর ফলি মাছের রেসিপি হবে বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি রেসিপিটা সবার পছন্দ হবে, ভালো লাগবে। অতি অবশ্যই সঙ্গে থাকবেন বন্ধুরা। নুন হলুদটা মেখে নেব। যা গরম পড়ছে, ঘরে ঘরে অসুস্থ হয়ে পড়ছে, কারো হাত ফুলছে, পা ফুলছে, মুখ ফুলছে, কারো পেট খারাপ হচ্ছে। আমার তো হাত পা ফুলে গেছিলো বন্ধুরা, এত গরম আর সহ্য হচ্ছে না। কি করব, মরে তো যেতে পারছি না, বেঁচেই রয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর তুলে নেব। এখানে আমার সেদ্ধ করা আলু, আমি একটু আলুগুলোকে ভেজে নেব। রান্নার আগে ভাতের মধ্যে আলুগুলোকে সেদ্ধ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আলুটাও সেদ্ধ হয়ে যায়, ভাতটাও হয়ে যায়, আবার এদিকে তরকারিতে দিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। মশলার জন্য নিয়েছি এখানে 1/2 চামচ ধনে, জিরে আর 2টো তেজপাতা। এবার ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আজকে মাছের ঝোলটা আমি সজনে ডাঁটা দিয়ে রান্না করবো, তাই এবারে সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। আমি কিন্তু কড়াতে আর তেল দিইনি বন্ধুরা, জিরে ভাজা তেল যাচ্ছিল, সেই তেলটা দিয়ে সজনেটা কষে নিচ্ছি। এই রেসিপিটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা একবার। চাল তো বেশি নিতে হবে। ফলি মাছের এই রেসিপিটার জন্য বেশি করে কিন্তু চাল নিতে হবে বন্ধুরা, খেতে এত টেস্টি আর মজাদার। ভালো করে সজনেটাকে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর 2 মিনিটের মতো একটু কষে নেব। কষানো হয়ে গেছে, এবারে ঝোল দিয়ে দেবো। আমি পাতলা করে ঝোল করব, একটু ঝোলটা বেশি দেবো। এবার 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। ডাঁটাগুলো সেদ্ধ হয়ে এসছে। 2টো টমেটো, কাঁচা লঙ্কা বাটা,
মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিটের মতো ফুটে গেছে। এবারে দেবো ভেজে রাখা আলু। এবারে আরও 2-3 মিনিটের মতো তরকারিটা জাল করে নেব। 2-3 মিনিটের মতো হয়ে গেছে বন্ধুরা। এবার তরকারিটা নামিয়ে ফোড়ন দেব। 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরে আর তেজপাতা। এবার তরকারিটা ঢেলে দেবো। দেখুন কত অল্প তেলেই তরকারিটা রান্না করে নিলাম। যেমন তেল কম তেমনই মশলাও কম। এবারে দিয়ে দেবো মাছ। আরও 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। এবারে 2 টুকরো আদা দিয়ে মশলাটাকে বেটে নেব। এবারে বাটা মশলাটা দিয়ে দেবো। এভাবে ফলি মাছের পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। একবার রান্না করে খেলে বলবেন বারবার খাবো। আর এই গরমে এত হালকা পাতলা মশলা দিয়ে রান্না করলে পাতলা করে ঝোল পেট ভরে ভাত খাওয়া যায়। এর সঙ্গে কি আর কিছু লাগে? কিছুই লাগে না। দেখুন কত সুন্দর হয়েছে মাছের ঝোলটা। তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। কত সুন্দর ফুটছে দেখুন। দেখুন বাটা ফলির পাতলা মাছের ঝোল কেমন হয়েছে বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না। বন্ধুরা অনেক দিন পরে রেসিপি আজকে দিচ্ছি, ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। কেননা শরীরটা খুব খারাপ ছিল, দিতে পারিনি 2 সপ্তাহ ধরে। অনেক দিন পরেই এই রেসিপিটা বানিয়ে ছাড়ছি। আশা করছি আপনাদের সবারই পছন্দ হবে বা ভালো লাগবে। পাতলা মাছের ঝোল পাঠিয়ে দিলাম বন্ধুরা, খেয়ে নেবেন। আর গরমের মধ্যে ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে ভাত খাবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।